রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে গেলে যে পাণ্ডিত্য বা যা কিছু থাকে সেটা আমার নেই, তার কারণ তার পাণ্ডিত্য এত অসীম যে সেটা বলে শেষ করা যাবে। তবে এইটুকু বলি যে কবি, গায়ক, সংগ্রামী মনস্কতা, যা কিছু সমাজের জন্য প্রয়োজন ছিল সবই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের মধ্যে ছিল। এমন মানুষ আমরা সত্যিকারেরই দেখতে পাই না যার মধ্যে এত গুণ ছিল। তার মধ্যে আধ্যাত্মিক মনন, সংগ্রামী মনস্কতা এবং শিক্ষা ব্যবস্থা সব বিষয়েই তার বিভিন্ন রকম প্রবন্ধ, কবিতা, গান আমাদেরকে এত আকৃষ্ট করে যে সেটা ভাষায় বলার নয়। এবং অল্প সময় স্কুলে উনি পড়াশুনো করেছেন, কিন্তু ওনার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যর কাছে আজকের দিনের অনেক শিক্ষিত মানুষ তারাও হার মানে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। তবে আমার একটা আক্ষেপ আছে, সেটা হলো আমি আগে অনেক আবৃত্তি টাবৃত্তি ইত্যাদি করতাম, কিন্তু এখন আমার সেসব কিছু মনে নেই, আমি স্মরণ করতে পারি না। তাই ইচ্ছে হয় যে একটা আবৃত্তি করি, কিন্তু আমার ভাবি যে ভুলে গেছি, তো মনে তো পড়বে না, তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে অর্ধ কবিতা বলা বা ভুলভাল বলা ঠিক না। তো ইচ্ছে আমার করে আমি ওনার কাছে মাপ চেয়ে একটা কবিতার চেষ্টা করছি, জানি না আমার মনে আছে। এখন তো সিডি যেটা আছে, বলুন সিডি যেটাকে প্রশ্ন করছি, আপনার লিস্ট দিয়ে দেবেন। হ্যাঁ, আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকাটা বলি। হ্যাঁ, খুব কমন কবিতা, যেটা সবাই জানে, দিলে ভালো হয়। মনে নেই উদ্ভ্রান্তেশী আদিম আমি আবৃত্তিটা হাতটা দিয়ে রাখবেন, নাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বার করছেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ভাবলে তোমাকে পরস্পরিণী নিবিড় পাহারায় ত্রিপন আলোর অন্তত, সেখানে বিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির বৃষ্টি ও গীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা, বিদ্রুপ করছিলে ভীষণ বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে রাখছিলে হার বানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়া পিতা, কালো ঘোমটার নিচে উপেক্ষায় আমি দৃষ্টিতে এলো রাঙার হাত করি নিয়ে, নখ যাদের দেখল তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারার অন্যের চেয়ে। চোখের বর্বর লোক লগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা,
সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালের সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের প্রতি। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরী রাধা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল সন্ধ্যা আকাশের উচ্ছ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসব চূড়ান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মাল হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, ৩০০ প্রদের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী।